दिनै जों अरुणाचल भिलेजाव दैखल गामियाव जों टेडानि बिसिंथि खायै दिनै बर'रक दै गाहाम मानोयानि समस्यानो समाधान खायनार बागै दिनै जोंनि सार रतनलाल नाथनि बिसिंथि खायै टेडा बिसिंथि खायै ओ दिनै ओ जे प्रजेक्ट दिनै चालु खायखा जों तैबो दिनै बर'रक तैबो गाहाम सुबिदानि माननायनि बागै दिनै बर'रक दै गाहाम माननायनि बागै जे टेडानि बिसिंथि खायै जों दै गाहाम ओ बारानो रिखा तै म भिलेजाव ते कायसा दत्तमल सम गामियाव मतेहायनो प्रजेक्ट दिनै बर'रकनि बागै दै गाहाम खानायनायनि बागै मतेहाय प्रजेक्ट ते कायसा खायखा ते कायसा दङ सरखि गामियाव ओ जागा कारेन्ट सहैयाखौ हायफोनो कारेन्ट सहैयाफोनो दिनै सोलार लाइट सोलार पेन बाय যত কামিও সোলারনি ব্যবস্থা খাইজাকা ও জায়গা ফ্যান চলিও লাইট চলিও যতন চলিও আগি যে 35 বছর মতে ওয়ান সুমাইয়া চিনি সরকার ফাইমানি পড়ে जों চিনি বরকনি বাগৈ যে সামুং তাং তংমানি নরক যতন নগো যতন জন মিডিয়া নগো চিনি বরকনি বাগৈ বুতিকি সামুং তাং তং চিনি মোদিজির নেতৃত্ব চিনি মানিক সাহাজির নেতৃত্ব চিনি সারজংनि নেতৃত্ব চিনি সরকার চিনি বরকনি বাগৈ ওয়ানসগো কাহাম কাহাम ওয়ানসগো শুধু কক বাই সামাইয়া কক বাই সিমি সায়া কাহাম বাই বস চিনি ম जों প্রমাণ ফনগো মনো হামবাই বেনিফিশিয়ারির সাথে ইন্টারাকশন করলেন, কি ধরনের অভিজ্ঞতা শেয়ার করলেন? মূল কথাটা হলো আমরা রাজ্য সরকারতে যে কাজ করছি, আমরা সেক্রেটারিয়েটে বসে কাজ করাচ্ছি। বাস্তবে ওই কাজগুলি গ্রামাঞ্চলের প্রতিফলিত হচ্ছে কিনা, মানুষ সেই সুবিধা পাচ্ছে কিনা, আদৌ কাজ হচ্ছে কিনা, মানুষ হ্যাপি কিনা, মানুষের আর কোনো চাহিদা আছে কিনা, এটা দেখার জন্য এবং জানার জন্য এখানে আসা। এটা একটা জায়গাটার নাম তুইকল, এটা খোয়াই জেলার মধ্যে পড়ে, মুঙ্গিয়াকামি ব্লক। আগে আমরা শুনতাম, আগের সরকারের সময় বা অতীতে শুনতাম, বিশেষ করে পাহাড়ি এলাকার জনজাতিরা তারা জলের ভালো জলের অভাবে অনেক ছড়ার জল খাচ্ছে, কুয়ার জল খাচ্ছে, এতে তাদের বিভিন্ন রকম রোগ দেখা দিত। যাতে সম্পূর্ণ পিউরিফাই ওয়াটার, যেমন আমাদের জল জীবন মিশন প্রকল্প থাকলেও বিভিন্ন জায়গায় কাজ চলছে, আমরা প্রায় 70% জায়গাতে আমরা পৌঁছে গেছি। পাইপলাইনে বাড়িতে বাড়িতে জল, যেখানে যে পাইপলাইনের জল যেখানে পৌঁছতে না পাচ্ছে সেখানে টেডা আমাদের যে একটা সংস্থা, সেই টেডার মাধ্যমে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে আমরা কমিউনিটি বেসড ওয়াটার পিউরিফিকেশান, অর্থাৎ কমিউনিটি বেসড সোলার ওয়াটার পিউরিফিকেশান প্ল্যান্ট আমরা করছি। আমরা এর মধ্যে 7টা করে ফেলেছি। এই জিনিসটা আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। কেন? অনেক পাহাড়ি এলাকায় ঠিক করে পাইপলাইনে জল আসতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা পাইপলাইন দিচ্ছি না, কিন্তু একটা জায়গায় একটা ছোট্ট পাড়ার মাঝখানে বা বড় পাড়ার মাঝখানে আমরা এরকম একটা প্ল্যান করে দিচ্ছি। প্ল্যান করলে সে এখান থেকে এসে জল নিতে পারবে, তাহলে তার রোগ জীবাণু হওয়ার, রোগ সুখ হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরকম আমরা 7টা জায়গায় করে ফেলেছি অলরেডি। যেমন খোয়াই মুঙ্গিয়াকামি ব্লকের তুইকল নোনাছড়া ভিলেজের নাম নোনাছড়া। আপনারা আগে জেনে থাকবেন, নোনাছড়া নাম শুনলে আমরা চিন্তা করতাম, আজকে সে জায়গা নেই। আজকের আস্তে আস্তে দেখেছেন অনেক পরিবর্তন। তো আমরা নোনাছড়া ভিলেজের তুইকল পাড়াতে এই প্রজেক্টটা করেছি। গোমতির কিল্লাতে আমরা সেখানে একটা করেছি। ধলাইয়ের ছামনুতে আমরা থালছড়াতে করেছি। ধলাইয়ের নৈসিরিম পাড়াতে করেছি। আমরা ধলাইয়ের রাজমঙ্গলে করেছি। আমরা ওয়েস্ট ত্রিপুরার আমাদের মোহনপুরের স্বামী বিবেকানন্দ কলেজের বিভিন্ন ক্রাইসিস জলের পিওর ওয়াটারের সেখানে আমরা করেছি। এবং মুঙ্গিয়ামি ব্লকের দত্ত মলসন পাড়া নোনাচর আরেকটা, এই ভিলেজে আরেকটা আছে। তো আমাদের মূল উদ্দেশ্য, এই প্রকল্পটা খুব ভালো। টেডা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, PM কুসুম এবং এই প্রকল্প প্লাস মাইক্রোগ্রিড, যেখানে কারেন্টের লাইন যায় বুঝতে পারছে না, সেখানে মানুষ যেন বিনা পয়সায় কারেন্ট পেতে পারে, সেই জন্য আমরা মাইক্রোগ্রিডের মাধ্যমে, একটু পরে আপনাদের দেখাবো, সেখানে আর কারেন্টের কোনো অসুবিধা হয় না। এদিকে প্রজেক্ট হচ্ছে, এখানে আবার স্ট্রিট লাইট দিয়ে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয়। দিন রাত 24 ঘন্টা জল, এবং এটা মিনারেল ওয়াটারের মতো। আপনারা যে কোনো যারা পরীক্ষক আছে তাদেরকে দিয়ে দেখাতে পারবেন, আগরতলা শহরের থেকে পিওর ওয়াটার এটা। তো আমরা পিউরিফিকেশন প্ল্যান্ট এটা আমরা করছি। এরকম আমরা এবছর আরও বহু গ্রামে শুরু করে দিয়েছি।
তো এই জন্য আমরা টেন্ডারও করেছি। সুতরাং এই প্রজেক্টটা হতে 16 লক্ষ টাকা খরচ হয়েছে। এতে গ্রামের মানুষ প্লিজড, এখন আর তাদের ছড়ার জল খেতে হয় না। এরকম আমরা যেখানেই পাড়াতে এই সমস্যা আছে সেখানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার আমাদের টেন্ডার মাধ্যমে আমরা এটা করে দেবো। এটার জল এখানে আমাদের টেন্ডার এমডি সাহেব আছেন, মহানন্দ দেববর্মা, সাথে ওনার অফিসিয়ালস আছেন, তাদেরকে সাথে নিয়ে আমরা তো অর্ডার করে দিচ্ছি। আসলে কন্ট্রাক্টর ওইখানে সে কাজটা করছে কিনা সঠিকভাবে এটা ফিজিক্যালি দেখা, অন্যের উপর নির্ভর না, নিজের চোখে দেখা, সেখানে পাবলিক কি বলছে, খুশি কিনা, সবটা দেখার জন্য এখানে আসা। এই জলটা কোথায় থেকে উঠছে? জল থেকে নিচের থেকে 200 ফুটের মতো নিচের থেকে ঝর্ণার জল থেকে কালেকশন করে এনে আমরা এটাকে ওই ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে এখানে পিউরিফাই করে পাঠাচ্ছি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।